হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অষ্টমীর দিন রাত্রিবেলা মধ্যরাতে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। দেখো তোমরা, বৃষ্টি পড়ছে, তার মধ্যেও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, তোমাদেরকে ঠাকুর দেখাবো বলে। চলো সবাই আমার সঙ্গে, তোমরা চলেছো ঠাকুর দেখতে। সামনে দেখতে থাকো, অনেক অনেক ঠাকুর দেখাবো তোমার। পুজোর রাতে বৃষ্টি পড়ার ছুতো দিয়ে কি বাঙালিকে আর ঘরে আটকে রাখা যায়? তাই দেখো, মধ্যরাত্রিরে বৃষ্টিকে উপেক্ষা করেও বাঙালিরা চলে এসেছে পুজো মণ্ডপ দেখতে। এত রাত্রিরে একটা রাজকীয় প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরতে পেরে খুবই ভালো লাগছে, এবং এত রাত্রিরে মানুষের যে আগ্রহ প্যান্ডেল দেখার, সেটা দেখেও খুবই ভালো লাগছে। চলো, আমরা চলে এসেছি প্যান্ডেলের ভিতরে। সুন্দর, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা ও প্যান্ডেল সজ্জা সত্যি খুবই ভালো লাগছে দেখে। তার মধ্যে দেখো ঝাড়বাতিটাও অপূর্ব, জাস্ট মনটা শান্ত হয়ে গেছে। এখানে কে দাঁড়িয়ে আছে দেখো, আমাদের নন্দী মহারাজ। নেক্সট আমরা চলে এসেছি মিলনী সংঘ। আমাদের গ্রাম বাংলার পরিবেশের আদলে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ। সত্যি যেন মনে হচ্ছে আমরা গ্রাম বাংলায় চলে এসেছি। মাটির উনুনের উপরে মাটির হাঁড়িতে দেখো ভাত রান্না হচ্ছে, হাতে তৈরি করা ঘুঁটে, প্রদীপের আলো। আমরা শহরের কত মানুষই এগুলোকে মিস করি। কত বাচ্চারা হয়তো জানেই না, দেখেইনি হয়তো ধানের গোলা, সেটাও এখানে দেখা যাচ্ছে। হাতে গড়া কুলো, হরিমঞ্চ, প্রদীপের আলো, চারিদিকটা সত্যি যেন শুধু গ্রামে মনে হচ্ছে চলে এসেছি, গ্রামের শান্ত নীরব পরিবেশ। চলো আমরা এগিয়ে চলি এবার মাতৃ প্রতিমার দিকে। চারিদিকে ধানের গোলায় সাজানো। আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা প্রতিমার দিকে। অপূর্ব সুন্দর প্রতিমা, খুবই ভালো লাগছে, মনটা যেন শান্ত হয়ে গেল। গ্রাম বাংলার পুজো দেখছি মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। পুরো মণ্ডপটা খড় দিয়ে তৈরি করা হয়েছে। ওপরের দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ, সম্পূর্ণ এগুলো অরিজিনাল একদম খড়, একদম আসল খড় দিয়ে তৈরি হয়েছে। খুবই ভালো লাগছে মাতৃ প্রতিমা দেখে, মনটা যেন শান্ত। এবার চলে যাব আজকে সেরা প্যান্ডেল আমাদের কেদারনাথ, যেখানে আমাদের স্বয়ং আমাদের মহারাজ হর হর মহাদেব, জয় শিবশম্ভু বিরাজমান, জয় জয় মহাকাল, সবাইকে ভালো রেখো। মহাকালের এখানে রয়েছে বদ্রীনাথ, এখানে মহাদেব স্বয়ং বিরাজমান। আস্তে আস্তে চলেছি আমরা পুজো মণ্ডপের দিকে, তোমরা দেখতে থাকো। যারা এখনও এই পুজো মণ্ডপ দেখতে আসতে পারোনি, অবশ্যই খুব তাড়াতাড়ি চলে এসো, তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। এখানে দেখো যমুনা নদী রয়েছে, গঙ্গোত্রী রয়েছে, সব কিছুই তৈরি করা হয়েছে এখানে কেদারনাথ মন্দিরের আদলে। যারা যারা এখন এই পুজো মণ্ডপ দেখোনি, চলে এসো তাড়াতাড়ি এই পুজো মণ্ডপ দেখতে। আমাদের তো খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। চলো এবার আস্তে আস্তে এগিয়ে চলি আমরা পুজো মণ্ডপের ভিতরে, যেখানে আমাদের স্বয়ং মা বিরাজমান। আমাদের মহাদেব যেখানে বিরাজমান রয়েছে, সেখানে আমাদের মাতা পার্বতী তো বিরাজমান হতেই। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অলমোস্ট নবমী আজ পড়েই গেছে। নবমীর দিন খুব ভালো করে সবাই পুজো কাটাও। যে দুদিন পুজো বাকি আছে সবাই খুব ভালো করে এনজয় করো। আবারও আসবো তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই।